কেকের জিনিসপত্র তৈরি করতে গেলে প্রত্যেকটা উপকরণ শুকনো থাকতে হবে। এই যে ধুয়ে নিয়ে আসছি, ধুয়ে নিয়ে আসার পরে এখন একটু সুন্দরভাবে শুকনো করে ফেলবো। হাতের কাছে সবসময় একটা শুকনা কাপড় রাখতে হবে। প্রত্যেকটা উপকরণ শুকনা শুকনা করে কাজ করতে হবে। আমরা যদি এখানে ভ্যানিলা ফ্লেভার দিয়ে কাজ করতাম, ঠিক একই প্রসেসে কাজ করবো। 1 পাউন্ড কেকের জন্য রেসিপি দিলে ইজি হয়ে যাবে। হ্যাঁ, ক্লাস শেষে রেসিপি দেবো, ভিডিও এডিট করবো, ভিডিও এডিট করে ভিডিও দিয়ে দেবো। আর 2-3টা ক্লাস করলে সব কিছু সহজ হবে। আচ্ছা, এখন আমরা 1 পাউন্ড চকলেট কেক তৈরি করবো। একসাথে 1.5 পাউন্ড, 2 পাউন্ড, 3 পাউন্ড করা যায়, কিন্তু হাফ পাউন্ড করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে 1 পাউন্ড করা ভালো। 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা কী করবো? 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা 2টা ডিম নেব। স্পঞ্জ কেক করলে আমাদেরকে ডিমের সাদা অংশ আগে বিট করতে হবে, আর ডিম খুব সাবধানতার সাথে ফেলতে হবে যেন আমাদের ডিমটা ফেটে না যায়। আচ্ছা, আমি যেটা বললাম, একমাত্র চকলেট ফ্লেভারের কেকটা আমাদের আলাদা করতে হবে। আর তাছাড়া যত রকমের স্পঞ্জ কেক আছে সব রকমের স্পঞ্জ কেক আমরা একবারে তো কমপ্লিট করে পরবর্তীতে দিতে পারি। আচ্ছা, একটা ডিম ছোট, এখানে 100 গ্রাম হয়েছে, ঠিক আছে, 100 গ্রাম হয়েছে, তাহলে কি 50 গ্রাম নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, শুকনো উপকরণ কত যাবে আর চিনি যাবে কত? জোসনা আপু বলেন, যদি বুঝতে পারেন বলেন, আর না বুঝতে পারলে তো আমি আসি। কারণ আমি বলছি ডিম যা হবে তার অর্ধেক যাবে আমাদের চিনি। ডিম হয়েছে 100 গ্রাম, তাহলে চিনি কতটুকু হবে? আচ্ছা দেখেন, আমি কিন্তু এখনই ভুল করছিলাম। এই যে পাত্রের ওজনটা আমি মাইনাস করিয়ে চিনি দিয়ে দিচ্ছিলাম, কিন্তু অনেক বড় রকমের ভুল। আচ্ছা, তাহলে 50 গ্রাম হবে। হ্যাঁ, কারণ ডিম আছে 100 গ্রাম, সেক্ষেত্রে চিনি যাবে 50 গ্রাম, ময়দাও যাবে 50 গ্রাম। 1 গ্রাম আপ ডাউন দেখাচ্ছে, ফ্যান চলতেছে, দেখাবে। আচ্ছা, আমি বলছিলাম কি 100 গ্রাম ডিমের ক্ষেত্রে আমাদের 50 গ্রাম চিনি যাবে, 50 গ্রাম ময়দা যাবে। 50 গ্রামের মধ্যে আমাদের 40 গ্রাম ময়দা হবে আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার হবে। চল্লিশ 41 আপ ডাউন। আচ্ছা, এইটা আমাদের ভুল হয়ে যাচ্ছিল এখন, যেহেতু আমরা এটা চকলেট স্পঞ্জ করছি, সেক্ষেত্রে আমাদের 45 গ্রাম ময়দা দিতে হবে। 45 গ্রাম ময়দা আর কোকো পাউডার 5 গ্রাম। কারণ কি, কোকো পাউডারটা অনেক ভার হয়, কেকটা হার্ড এমনি করে ফেলে, সেক্ষেত্রে আমাদের কোকো পাউডার 5 গ্রাম দিতে হবে। ঠিক আছে, 5 গ্রাম কোকো পাউডার। শুধু চকলেটের ক্ষেত্রে, চকলেট স্পঞ্জের ক্ষেত্রে কী করবো? 45 গ্রাম ময়দা আর 5 গ্রাম কোকো পাউডার আর 3 গ্রাম বেকিং পাউডার। যেহেতু 1 পাউন্ড করতেছি, 1 পাউন্ডের ক্ষেত্রে 3 গ্রাম বেকিং পাউডার। শুকনো উপকরণ, এটা কিন্তু হ্যাং হয়ে যাচ্ছে থেকে থেকে, কম বেশি দেখাচ্ছে, বেশি দিলে সমস্যা। কোনো কিছু বেশি দেওয়া যাবে না। বেকিং পাউডার যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু কেকের থেকে একটা সোডা পড়লে যেরকম সব ঘ্রাণ আসে তিতা তিতা, সেরকম একটা তিতা ঘ্রাণ আসবে। ঠিক আছে, কোনো কিছুই বেশি দেওয়া যাবে না, সব কিছু আন্দাজ মতো দিতে হবে। ডিমের কুসুম উঠে ফেলবো, আর ডিমের সাদা অংশ আগে বিট করলে কাজটা অনেক সহজ হয়, দ্রুত হয়। আর ডিমের কুসুম সব সাথে যদি
বিট করতে যাই তাহলে কিন্তু সমস্যা। স্পঞ্জ কেকের মধ্যে আমরা বিট করব। চিনি দিব, চিনি দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে আবার বিট শুরু করবো। চিনি দেওয়ার পরে অবশ্যই সোজা করে বিট করতে হবে। 50 গ্রাম চিনি হলে অবশ্যই আমাদের 3 বারে দিলে ভালো হয়। হ্যাঁ, একবারে দিয়ে দিলে চিনিগুলো গলতে চায় না। এখানে আমরা করতেছি কি 1 পাউন্ড ফ্লেভারের কাজ করতেছি, একটাই ফ্লেভার, এমনকি 1 পাউন্ড কেক। সেক্ষেত্রে আমি ডিমের কুসুম আর ফ্লেভার একসাথে দিয়ে দিব। আচ্ছা, 1 পাউন্ড কেকের জন্য আমাদের ফ্লেভার দিতে হবে 3 গ্রাম। আমি এটা আন্দাজ করে এই যে 3 গ্রাম মতো দিয়ে দিলাম। আর যে কোনো ফ্লেভার আমাদেরকে আগে ঝাঁকাই নিতে হবে, ঝাঁকাই নিয়ে তারপরে কাজ করতে হবে। আর ডিমের কুসুম দেওয়ার পরে আমি কি করব, সামান্য একটু ডিমের কুসুম মিক্স হওয়ার মতো বিট করব। বাকিটুকু এবার আমি শুকনো উপকরণ মিক্স করলে সব মিক্স হয়ে যাবে। আর শুকনো উপকরণ মিক্স করার সময় কিন্তু অবশ্যই ওকে ফ্যান বন্ধ করে কাজ করতে হবে। নাইলে যা শুকনো উপকরণ নিচ্ছি সব শুকনো উপকরণ উড়ে চলে যাবে। এটাই ডিমটা ছিল 100 গ্রাম। 100 গ্রাম ডিম হলে হবে কি, আমাদের ডিমের কেকের বেসটা একদমই ছোট হয়ে যাবে। যদি 120 গ্রাম হয় দুটো ডিম দিলে, তাহলে কেকের বেসটা পারফেক্ট হয়।
অন্য কোনো ফ্লেভার হলে আমরা কালার মিক্স করবো একটু আকর্ষণের জন্য, আর যেহেতু আমরা চকলেট ইমালশনটা ব্যবহার করছি, চকলেটের জন্য যে কালারটা আছে এটা কোকো কালার আর ইমালশন দিয়ে চলে আসে, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো কালার ব্যবহার করার দরকার নাই। সাইড থেকে নিয়ে একটু মিক্সিংটা বাকি ছিল, যার জন্য আমি সুন্দর করে নিয়ে এসে এইভাবে গোলা দিচ্ছি। চাপ দেওয়া যাবে না, চাপ দিলে কম বসে যাবে, চাপ দিলে কম বসে যাবে। আচ্ছা, এটা 1 পাউন্ডের একটা মোল্ড হবে। 1 পাউন্ডের মোল্ড মানে 6 ইঞ্চি, হাফ পাউন্ড মানে 5 ইঞ্চি। এটা আমরা যেটা ব্যবহার করি এটা হচ্ছে বেকিং পেপার। এই বেকিং পেপারটা এভাবে বিছাবো, বিছাই নিয়ে নিচের থেকে এইভাবে দাগ দিয়ে গোল করে নেব, ঠিক আছে। এখন যদি ঘরে বেকিং পেপার না থাকে, যে কোনো পেপার দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিলে হবে কি, কেকটা যখন সাইড থেকে ছাড়াবো এভাবে ঢাললে কেকটা নিচে থেকে ইজিলিভাবে চলে আসবে। আর যদি শুধু এর মধ্যে কেক দেই তাহলে নিচে থেকে আসবে না। আর অনেক সময় আসলেও হবে কি, এই সাইড থেকে দেখা গেলো যে কোনো এক জায়গায় লেগে থাকলো, ওইটুকু খাওয়া বেরোলো, তাহলে যে কোনো একটা পেপার আমি বসাই দিলে ভালো হয়। তাহলে সুন্দরভাবে এই সাইড থেকে জাস্ট ছাড়ালে এভাবে ঢাললেই কেকটা সুন্দর করে নিচে পড়ে যাবে। আচ্ছা, 1 পাউন্ড কেকের বেস লাগে আমার 220 থেকে 230 গ্রাম। এটা দেখি কত হয়েছে। যেহেতু আমার ডিম কম ছিল সেক্ষেত্রে এখানে 220 থেকে 230 সম্ভব না। ঠান্ডা বসে এই যে পুরো 200 গ্রামও সম্ভবত হয় না। দুশো গ্রাম হবে, কাছাই কুছাই দিলে পুরো 200 গ্রাম হবে। যে পাত্র তৈরি করা হয় তাতেই তো চলে যায় অর্ধেক। এখন যেহেতু আমি মেপে নিচ্ছি, ক্রিম ব্যবহারের ক্ষেত্রে আমি ঠিক ওইভাবে মেপে নিব যেন আমার কাউকে ফাঁকি দেওয়া না হয়। 475 গ্রাম টাই করতে হবে এমনটা না, ঠিক আছে, যেন 475-এর কম না আসে। এই যে 195 আছে, আপ ডাউন করতেছে, 195 আছে। কেকটা সম্ভবত হয়ে আসছে, এটা মাপা শেষ। প্রত্যেকটা জিনিস এরকম প্রথমে নেওয়ার সময় মাপতে হবে, পরে যখন মলতে দিব তখন মাপতে হবে। এভাবে ট্যাপ করে নিলে হবে কি, যে ভিতর থেকে বাতাস চলে আসছে, আর এই বাতাসগুলো যদি না বের করা হয়, কেক যখন স্লাইস করা হবে ওই স্লাইসে বড় বড় ফোঁটা থেকে যাবে, ঠিক আছে। সুন্দর করে ট্যাপ করে দিতে হবে। এবার আমরা ওইগুলো নামাবো, দেখবো কি অবস্থা। এই যে জাস্ট একবার চেক করছি, অতিরিক্ত চেক করা যাবে না। একবার চেক করতে হবে এই জন্য যে এই যে কেকটা ফোলা আছে না, এই ফোলাটা ডেবে যাবে অতিরিক্ত চেক করলে। একবার এই যে এখানে একটা ফোঁটা দিচ্ছি, এখানে একটা, এই যে এখান থেকে চেক করছি, যদি না হয়ে থাকে, ভিতরে কাঁচা থাকে, তাহলে এখানে কিন্তু কেকের ব্যাটার লেগে থাকবে, ঠিক আছে। তার মানে একবার ফুটা করলাম, ফুটা করে দেখলাম যে হয়ে গেছে, হয়ে গেলে তাহলে আমি এটা নামাই ফেলবো, ঠিক আছে। অনেক সময় হয় কি, যে কেকটা আস্তে আস্তে ছেড়ে আসতেছে, এটা কি বোঝা যাচ্ছে, আস্তে আস্তে ছেড়ে আসতেছে। কেক যদি পারফেক্ট হয়, কেক যদি সফট হয়, অবশ্যই এরকম ছেড়ে আসবে, ঠিক আছে, ছেড়ে আসবে, এই সাইড থেকে ছেড়ে আসবে। এর জন্য ভয় পাওয়া যাবে না, কেকটা সফট থাকবে, নরম থাকবে, খেতেও টেস্ট হবে, এর জন্য ভয় পাওয়া যাবে। তাহলে এখানে কি গেল, এটা গেল ম্যাঙ্গো ফ্লেভার, ইয়েলো কালার, এটা লেমন ফ্লেভার, এখানে ভিতরে লেমন কালার আছে, কালার ওয়াইজ কাজ করতে হবে। এখন আরেকটা ফ্লেভার আছে অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারে আমি অন্য একটা কেক করাবো, যার জন্য আমি আজকে অরেঞ্জ ফ্লেভারটা দেখাই নাই, ঠিক আছে।
এটা সুইস রোল কেক করাবো। আচ্ছা, আজকে আমি চকলেট ময়েস্ট কেক করাইতে চাইছিলাম, কিন্তু বাটারও আছে অল্প, তেলও আছে অল্প, সেহেতু কেক করানো সম্ভব হবে না। কালকে ডেকোরেশনের ক্লাস আছে, আগে চকলেট ময়েস্ট কেকটা বসাই দিব, তারপরে এই যে আজকে একটা দুটো আর ওই যে একটা হচ্ছে, এই তিনটা ডেকোরেশন দেখাই দিব, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, আগামীকাল আবার আপনাদের ক্লাস হবে। আর জোসনা আপু, আমি হচ্ছে